মায়ের কাছে সবথেকে কাছের মানুষ, প্রাণের মানুষ হলো সন্তান। তাকে ঘিরেই নানান স্বপ্ন ও বেঁচে থাকা। আর মা ছেলের সম্পর্ক সর্বদা সুমধুর। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো বাংলা ধারাবাহিকের প্রধান অভিনেতাদের বাস্তব জীবনে মা কারা এবং তারা কি করেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলার অভিনেতাদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। সৌর্য ভট্টাচার্য বর্তমানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রতিমের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌর্য ভট্টাচার্য। এছাড়াও তিনি আলো ছায়া, অগ্নিশিখা, উমা প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন। অভিনেতা সৌর্য ভট্টাচার্যের মা হলেন রাখি ভট্টাচার্য। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় এবং পেশায় তিনি একজন শিক্ষিকা ও নিউরোলজিস্ট। নীল ভট্টাচার্য বর্তমানে জি বাংলার অমর সঙ্গী ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য। 2014 সালে তিনি ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকটি দিয়ে প্রথম অভিনয় শুরু করেন। অভিনেতা নীল ভট্টাচার্যের মা হলেন রোজি ভট্টাচার্য। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় এবং তিনি একজন হাউসওয়াইফ। অর্ক চক্রবর্তী বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে উৎসবের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ক চক্রবর্তী। জগদ্ধাত্রী ধারাবাহিকটি তার প্রথম ধারাবাহিক। অভিনেতা অর্ক চক্রবর্তীর মা হলেন রূপা চক্রবর্তী। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতার বরানগরে এবং তিনি একজন হাউসওয়াইফ। দিব্যজ্যোতি দত্ত বর্তমানে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। 2017 সালে তিনি জয়ী ধারাবাহিকটি দিয়ে প্রথম অভিনয় শুরু করেন। অভিনেতা দিব্যজ্যোতি দত্তের মা হলেন অর্পিতা দত্ত। এনার বাড়ি পশ্চিমবঙ্গের বাঁশদ্রোণীতে এবং তিনি একজন হাউসওয়াইফ। সৌরজিৎ ব্যানার্জি বর্তমানে সান বাংলার বসু পরিবার ধারাবাহিকে দীপুর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সৌরজিৎ ব্যানার্জি। এর আগে তিনি স্টার জলসায় সন্ধ্যা তারা ধারাবাহিকে প্রথম অভিনয় করেন। অভিনেতা সৌরজিৎ ব্যানার্জির মা হলেন রূপা ব্যানার্জি। এনার বাড়ি পশ্চিমবঙ্গের বেলুড়ে এবং তিনি একজন হাউসওয়াইফ। দেবমাল্য গুপ্ত বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে পিয়ালের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দেবমাল্য গুপ্ত। এর আগে তিনি সিনেমা ও ওয়েব সিরিজেও কাজ করেছেন। অভিনেতা দেবমাল্য গুপ্তর মা হলেন অমিতা গুপ্ত। এনার বাড়ি পশ্চিমবঙ্গের সোনারপুরে এবং পেশায় তিনি একজন ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীতের বিশারদ। সুমন দে বর্তমানে জি বাংলার মিঠি ঝোড়া ধারাবাহিকে অনির্বাণের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সুমন দে। এর আগে তিনি নকশি কাঁথা, ক্ষীরের পুতুল সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেন। অভিনেতা সুমন দের মা হলেন অঞ্জনা দে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। ঋত্বিক মুখার্জি বর্তমানে জি বাংলার আনন্দী ধারাবাহিকে ডক্টর আদিদেবের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জি। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকটি দিয়ে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। অভিনেতা ঋত্বিক মুখার্জির মা হলেন আনন্দময়ী মুখার্জি। এনার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় এবং পেশায় তিনি ICDS-এর চাকরি করেন। আদ্রিত রায় বর্তমানে জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদ্রিত রায়। 2018 সালে তিনি নূরজাহান সিনেমাটি দিয়ে প্রথম অভিনয় শুরু করেন, তবে মিঠাই ধারাবাহিকের মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান। অভিনেতা আদ্রিত রায়ের মা হলেন অনিন্দিতা রায়। পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। সপ্তর্ষি রায় বর্তমানে জি বাংলার মিঠি ঝোড়া ধারাবাহিকে সৌর্যর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সপ্তর্ষি রায়। এর আগে তিনি আকাশ আটে ইকির মিকির ধারাবাহিকে অভিনয় করেন। অভিনেতা সপ্তর্ষি রায়ের মা হলেন শিখা রায়। এনার বাড়ি পশ্চিমবঙ্গের ডানলপে এবং তিনি একজন হাউসওয়াইফ। অর্কপ্রভ রায় বর্তমানে স্টার জলসার 2 শালিক ধারাবাহিকে দেবার ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অর্কপ্রভ রায়। এর আগে তিনি স্টার জলসায় তোমাদের রানী ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন। অভিনেতা অর্কপ্রভ রায়ের মা হলেন রত্না রায়। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় এবং পেশায় তিনি একজন শ্রুতি নাটক শিল্পী। সৌম্যদীপ মুখার্জি
বর্তমানে জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে স্বয়ম্বর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জি। কালার্স বাংলার ত্রিশূল ধারাবাহিকটি দিয়ে তিনি প্রথম অভিনয় শুরু করেন। অভিনেতা সৌম্যদীপ মুখার্জির মা হলেন মিঠো মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন মা ছেলের জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।